তোমার আমার রক্ত মিছিল করে স্বাধীনতা এলো তোমার আমার রক্ত মিছিল করে কত অশ্রু কত বেদনার ভাষাহীন ক্রন্দনে কত অশ্রু কত বেদনার ভাষাহীন ক্রন্দনে নতুন সূর্য উদিল আজকে নবপ্রভাতের গানে নতুন সূর্য উদিল আজকে নবপ্রভাতের গানে। সুরকার যে সমর্পণ হালদার আমাদের সোসাইটির সভাপতি মাননীয় অরুণী কুমার ঘোষ মহাশয়, সকলকে অনুরোধ করবো একটু হাততালি দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের অতিথিদেরকে সম্বর্ধনা দেওয়ার সময় উৎসাহিত করুন। এদিকে তাকান ভাইজি। সবাইকে দিয়ে দিলে একদম খালি হয়ে যাবে, পরে ব্যস্ত এইভাবে একসাথে সবাইকে না বলতে হবে না, চন্দন সবাইকে দিয়ে দিচ্ছে আর নাম বলতে হবে না। এদিকে তাকান দিদি। আমাদের অত্যন্তই আনন্দের একটা বিষয় বলে মনে হচ্ছে, তাই এই দিনটাকে আমরা অন্তত বরণ পর্ব চলছে আমাদের শ্রদ্ধেয় সাহিত্যিক পরবর্তী আমাদের শ্রদ্ধেয় দাদা শিবশঙ্কর বক্সি মহারাজ সোফিয়া পাল মহাশয়। বরণ করে নিচ্ছেন আমাদের সঙ্গে সন্ধানে পত্রিকার সম্পাদক প্রতি নবমিতাদি পড়িয়ে বরণ করে নিচ্ছেন। আমি অনুরোধ করব মঞ্চের সামনে এরপর আমি আমার আরেক শ্রদ্ধেয় দাদা কবি সাহিত্যিক অর্ধেন্দু মৌলে মহাশয়কে অত্যন্ত আনন্দিত হলাম আপনাদের সামনে এইমাত্র উপস্থিত হলেন।
আমাদের রামনগর রিমিতা হালদার মহাশয়া উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে আমাদের এই সঙ্গে সভাপতি শ্রদ্ধেয় রঞ্জিত ঘোষ মহাশয় শ্রদ্ধেয় রঞ্জিত ঘোষ মহাশয়কে আমাদের আইসি মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা রইল। এবার আমাদের সঙ্গে এত হাততালি কি পাবো না? ভীষণ ভালো লাগছে আজকে আমাদের উপস্থিত সামনে মঞ্চের উপর থেকে দেখছি যখন সামনে বিশিষ্ট এবং উত্তরীয় পড়ালেন এবং দিদিদেরও ব্যাগ পরিয়ে দেবেন। আমার আন্তরিক প্রণাম এবং ভালোবাসা খুঁজেছি বারে বারে, রঙিন অক্ষরে লিখেছি ভালোবাসা, শুধু মানুষের দরকার। উড়াবো উঠে প্রেমের নিশা, দুর্গম পথ মাঝে দুর্গম ভেঙে দুঃসহতম কাজে, রুক্ষ দিনে দুঃখ পাইতে পাব, চাই না শান্তি সান্ত্বনা নাকি চাব। পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি, ছিন্ন পালের কাছে মৃত্যুর মুখে দাঁড়ায় জানব তুমি আছো আমি আছি। আপনারা সবাই আছেন, আমরা আছি। আপনাদের ভালোবাসা আমাদের আশীর্বাদ সুন্দর হোক, আগামী জীবন আরও আমাদের স্বচ্ছন্দের হোক, ভালোবাসাময় হোক, কুয়াশাচ্ছন্ন অন্ধকার দূর করে আমাদের জীবনে নতুন সূর্যের আলো আসুক, সেই কামনা আমি সবাইকে স্বাগত জানাই। আপনারা কবি, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী, আইনজীবী, প্রশাসনিক কর্তা ব্যক্তি যে অন্ধকারে হারিয়ে গেছে তাকে সভ্যতায় ফিরিয়ে আনা, এই হোক আমাদের অঙ্গীকার, এই হোক আমাদের দৃঢ় চেতনা, এই হোক আমাদের দৃঢ় বিশ্বাস, এই হোক আমাদের প্রাণ চেতনা। আজকের সভাপতি তথা প্রতিষ্ঠানের সভাপতি কলাতলা সৃষ্টি সাথী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি সম্মানীয় রঞ্জিত ঘোষ মহোদয়, এই সবাই উপস্থিত আছেন। আমাদের রামনগর থানার ভারপ্রাপ্ত মাননীয় অফিসার মহোদয় উপস্থিত আছেন। এই প্রতিষ্ঠানের সম্পাদক সম্মানীয় রবীন্দ্রনাথ মন্ডল মহোদয়, এছাড়া এই সম্মানিত মঞ্চে সম্মানীয় অতিথিবর্গ যারা উপস্থিত আছেন, সম্মানীয় ভোলানাথ হালদার মহোদয়, ইউসুফ মোল্লা মহোদয়, শিবশঙ্কর বক্সি মহোদয়, হেমন্ত কুমার মন্ডল মহোদয়, রবীন্দ্রনাথ মন্ডল মহোদয়, দিলীপ কুমার ঘোষ মহোদয়, শক্তি কুমার পাল মহোদয় সহ সম্মানীয় মঞ্চের সকল অতিথিবর্গ এবং সঞ্চালকরাই নবনীতা কল, নন্দিতা পাত্র বলে করতে পেরে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। তো আমি মনে করি সৃষ্টির সাথে দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে থেকে মানুষের সাথে কাজ করে আসছেন, বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে তারা প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের তারা কর্মসূচি গ্রহণ করে থাকেন। আমি অনেকবার নির্বাচিত হওয়ার, আমি যখন আগে বিধায়ক ছিলাম তখন এসেছি, বিধায়ক যখন হতে পারিনি তখনও ডেকেছেন। রবীন্দ্রনাথ দা এবং রঞ্জিত দার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমরা যখন মানে আমাদের এই ক্লাব করা, সেই ক্লাব থেকে একদম ছোটোবেলা থেকে আমরা আমাদের এই কাজের সঙ্গে যুক্ত ছিলাম। আমরা মনে করি যে এই প্রতিষ্ঠানের মধ্যে একটা সরকার যেমনভাবে কাজ করতে পারে, একটা এনজিও বা একটা প্রতিষ্ঠান তারা কিন্তু বিভিন্ন মানুষের জন্য কাজ করতে পারে। এবং আমি মনে করি একটা প্রতিষ্ঠান অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করে। আমরা অনেক সময় তা করতে পারি না। আমি মনে করি স্বেচ্ছাসেবী সংগঠন অনেক ভালো তারা কাজ করতে পারে। তো আজকে তাদের এই যে ভূমিকা আমি প্রশংসা জানাই এবং সৃষ্টির সাথে আগামী দিনে আরো বৃহত্তরভাবে কাজ করুক এই আশা রাখি। সর্বোপরি আমরা 1947 সালে স্বাধীনতা পেয়েছি। আমরা সবাই এই ভারতবর্ষের বুকে আমরা দীর্ঘদিন
সেই স্বাধীনতা যে বাসমঞ্চে আমরা আমাদের এলাকাতেও আমি মনে করি 2026-এর আগে আমরা প্রায় 10 বছরের মতো 15 বছর যদিও সময়টা, কিন্তু প্রায় 10 বছর আমরা পরাধীন হয়ে গেছিলাম কোথাও। এই জায়গাটাও আমরা মনে হয় পরাধীনতার জায়গাতে পৌঁছে গেছিলাম। আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু যে স্বাধীনতার স্বাদ আমরা পেয়েছি কিন্তু সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে আমাদের যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা সরকারের কাছে আছে বা ছিল, আমি আপনাদের কাছে আশা করবো যে আপনারা এই প্রতিষ্ঠানের সঙ্গে থেকেও আপনারা সাহায্য সহযোগিতা করুন, যাতে করে তারা বৃহত্তরভাবে কাজ করতে পারে, ভালো কাজ করতে পারে। কারণ 3 দিনের এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকবে, সেই অনুষ্ঠানের সঙ্গে আপনারা অংশগ্রহণ করবেন এবং মানুষের জন্য কাজ করার যে চেষ্টা তাকে আপনারা সাপোর্ট সমর্থন দেবেন, এই আশা রেখে আমি আগামী দিনে নিশ্চিত করে এই প্রতিষ্ঠানের সঙ্গে থাকার অঙ্গীকার করে আমার কথা শেষ করছি। নমস্কার। বিশিষ্ট অতিথিকে উজ্জ্বল গৌরবরত্ন সম্মাননা 2026, 14/8/2026 শুক্রবার। হে দিব্য চেতনা, তমসা বৃত্তে আপনি প্রেম প্রজ্ঞার স্নিগ্ধ আলো, জীবনে যা কিছু সত্য ন্যায় একাত্মতার ভালো। হে সভ্যতারা, নীতি আদর্শের মহড়ায় সুন্দরীর পরম আহ্বান, আপনি একান্ত জীবন্ত সত্যের সারস্বত বেগবান। হে মহান সত্য দ্রষ্টা, আপনার গভীর মমত্ব ছায়ায় ভালোবাসার দৃষ্টি, অবিরাম ভাসিয়ে চলুক বিবেক মানবতার বৃষ্টি। আপনাকে আমরা এই উজ্জ্বল গৌরবরত্ন সম্মাননা প্রদান করতে পেরে বিশেষভাবে ধন্য ও গর্বিত। আপনার দীর্ঘ শান্তিময় জীবন প্রার্থনা করি। ধন্যবাদ সম্পাদক শ্রী রবীন্দ্রনাথ মণ্ডল মহাশয়, সভাপতি মাননীয় রঞ্জিত ঘোষ মহাশয় এবং প্রধান অতিথি মাননীয় প্রদীপ দত্ত, আইসি রামনগর। রবীন্দ্রনাথ মণ্ডল মহাশয়। এবার আরো একটি স্মারক প্রাক্তন দীপক কুমার হালদার, প্রাক্তন বিধায়ক ও বিশিষ্ট সমাজসেবী, তারিখ 14/8/2026। হে সুন্দর মহান, আপনার কর্মদক্ষতা ও সমাজ সচেতনতায় আমরা অভিভূত। জীবন শাখার ভিন্ন ভিন্ন ডালপালায় আপনার আদর্শ ও নৈতিকতা বিশেষভাবে পল্লবিত। হে স্বপ্নদ্রষ্টা, অনুপম ছন্দের গভীর ভাবনায় জেগে উঠুক মানবতার একাত্ম সুর। যত অরাজকতা আর অনৈতিকতার দুঃস্বপ্ন করুন দূর। সমাজ সংস্কৃতির পূর্ণ আলোকে উদ্ভাসিত করুন। আপনাকে আমরা কলাতলা সৃষ্টিসাথী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে এই উজ্জ্বল গৌরবরত্ন সম্মাননা প্রদান করতে পেরে বিশেষভাবে ধন্য ও গর্বিত। আপনার দীর্ঘ শান্তিময় জীবন কামনা করি। ধন্যবাদ সভাপতি রঞ্জিত ঘোষ, সম্পাদক রবীন্দ্রনাথ মণ্ডল, প্রধান অতিথি প্রবীর দত্ত, সৌজন্যে কলাতলা সৃষ্টিসাথী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি, কলাতলা হাট, থানা রামপুর। আচ্ছা আচ্ছা, তারপরে দেবেন এটা আমাদের মাননীয় আচ্ছা হাতে হবে। এই অনুষ্ঠানের সভাপতি মহাশয়, অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা শ্রী রবীন্দ্রনাথ মণ্ডল মহাশয়, উপস্থিত আছে বিশিষ্ট সমাজসেবী শ্রী দীপক হালদার মহাশয় এবং সম্মানীয় কবিরা এবং অন্যান্য সাহিত্যপ্রেমীর বন্ধুরা। আজকে এই অনুষ্ঠানে পুলিশ কর্মী হিসাবে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ এবং শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করছি। পুলিশ এবং সাহিত্যিক যদি সম্পূর্ণ ভিন্ন পেশার লোক হলেও দুজনের কাজ প্রায় কিন্তু এক। আপনারা যারা সাহিত্যিক আছে, কবি আছে, তারা যেমন মানুষের মনের ভাব
মানুষের মনের কথা সমাজের সামনে তুলে ধরে। যে সমস্ত মানুষ মনের কথা দিকে, যেটা বলছিলাম, পুলিশ এবং সাহিত্যিক বা কবি দুটো ভিন্ন ধরনের পেশার মানুষজন হলেও আমরা কিন্তু প্রত্যেকেই সমাজের জন্য কাজ করি। আমরা যেমন সাধারণ মানুষজনের জন্য আইন যাতে ঠিকঠাক থাকে, ন্যায় বিচার যাতে ঠিকঠাক পায়, সেই সাথে সাথে আমরা মানুষজনের, সাধারণ মানুষজনের যাতে ভালো থাকে সেই জন্য কিন্তু আমরা সর্বান্তকরণের চেষ্টা করি। মানুষের যাতে বিচার পায়, সাধারণ মানুষের শুধু বিচার, আইন বিচার বাদ দিয়েও আমরা অনেক কাজ করি যাতে মানুষ ভালো থাকে, যাতে সমাজের উন্নতি হয়। ঠিক একইভাবে একজন কবি বা সাহিত্যিক কিন্তু তার লেখার মাধ্যমে সমাজকে উদ্বুদ্ধ করে কোনটা ঠিক এবং কোনটা ভুল, সমাজকে দেখিয়ে দেয়, সমাজকে আঙুল তুলে দেখিয়ে দেয় যে কিভাবে প্রতিবাদ করতে হয়, কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়। সেটা কিন্তু একজন সাহিত্যিক বা একজন কবি পারে। সেটা বহু বিতর্কিত ঘটনা ঘটে গেছে, বহু বিতর্কিত ঘটনা ঘটে, এটা চলতেই থাকে, কিন্তু কবি কিন্তু তার কলম বন্ধ রাখে না। কবি কিন্তু তার কলম চালিয়ে যান, যেটা অন্যায় বা তার মনের ভাব, তার সমাজের প্রতি তার যা ভাবনা, সেটাকে ফুটিয়ে তোলে তার লেখার মাধ্যমে। তো সেখানে আমরা যারা আছি, আমরাও কিন্তু ঠিক একইভাবে মানুষজনের পাশে, মানুষের ন্যায় বিচার যাতে পায় সেজন্য কিন্তু আমরাও কাজ করে চলি। এখানে যিনি প্রধান উদ্যোক্তা আছেন আমাকে অনেক কিছু বললেন আমার সম্বন্ধে, কিন্তু আমি অত বড় কবিও নই বা অত বড় লেখক। আমাদের জ্ঞান কি করে? আমাদের জ্ঞান মানুষের প্রত্যেকটা মানুষকে দক্ষ করে তোলে। আপনি যত জ্ঞানী হবেন, যত আপনার বিভিন্ন বিষয় সম্বন্ধে জ্ঞান বাড়বে, আপনি তত দক্ষ হবেন। কিন্তু সাহিত্য মানুষকে মানুষ করে তোলে, প্রত্যেকটা মানুষের ভেতরের যে চেতনাবোধ সেটাকে জাগিয়ে তোলে। একজন সাহিত্যপ্রেমীর কাজই হচ্ছে এটা, সমাজের যেটা ভুল, সমাজের যেটা অন্যায়, সেটাকে সেইভাবে মানুষকে জাগিয়ে তোলা, তার মনের ভাবটাকে সমাজের তার লেখার মাধ্যমে ফুটে তোলে, সমাজকে জাগিয়ে তোলা। তো আমি বিশেষ কথা আর বাড়াবো না। আমি প্রত্যেক কবিদের 2-3 মাস আগে লেখা পাঠাবেন, কোনো পয়সা আমরা নেই না। এটা যেটা বাজারি চলতি সব রয়েছে, কবিতা দিলে মনোনীত হবে, আপনার নামে একটা চিঠি আসবে, এই সব করে 250 টাকা 300 টাকা নেওয়া আমরা নিই না, সম্পূর্ণ বিনা খরচায়, বিনা পয়সায়। আঁচল পাতা ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশে চোমর দেহের সনে, তুমি মিলে চোমর প্রাণে মনে, তুমি মিশে চোমর দেহের সনে, তুমি মিলে চোমর প্রাণে মনে। তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে কথা, তোমার দেশের মাটি, তোমার পরে একাই মাতা। ও গো মা, তোমার করে শান্তির এক অনন্ত পায়রা। স্বাধীনতা কেবল ক্যালেন্ডারের একটি দিন নয়, এ এক দীর্ঘ নদীর মতো যাত্রা, যেখানে অশ্রু মিশেছে, মিশেছে রক্ত, সংগ্রাম আর প্রত্যয়ের আলো। গঙ্গা, পদ্মা, ব্রহ্মপুত্রের ঢেউ আজও সেই ইতিহাসের কথা বলে যায়। যতদিন ভোর হবে, যতদিন সূর্য উঠবে এই আকাশে, ততদিন স্বাধীনতার প্রভাত নতুন করে জাগিয়ে দেবে আমাদের দেশের প্রতি ভালোবাসায়, মানুষের প্রতি বিশ্বাসে, আর আগামী দিনের প্রতি উজ্জ্বল প্রত্যাশায়। ধন্যবাদ। শুধু লিখেই যাবে, শুধু লিখেই যাবে, শুধু লিখেই যাবে। হ্যাঁ, আপনারা এলেন এখানে, কেমন লাগছে এবং কি অনুষ্ঠান বা এই প্রথম এলেন কি? আমি প্রথম এলাম। হ্যাঁ, প্রথম ঠিক নয়, দ্বিতীয়বার এলাম। আচ্ছা, প্রোগ্রামে প্রথম এলাম। হ্যাঁ, প্রথমবার যখন আমি এসেছিলাম, রবীন্দ্রনাথবাবু আমাদেরকে নিয়ে এসেছিলেন। এসে আমার তো নিজেকে গর্বিত বোধ মনে হচ্ছিল যে
আমরা কার সঙ্গে এসেছি? যে এইখানে একটা এত বড় প্রোগ্রাম হয়। প্রোগ্রামের বাইরে আমি কথা বলছি, প্রথম সাক্ষাতের কথা বলছি। রবীন্দ্রনাথবাবুর সঙ্গে যখন প্রথম আসলাম, এই অফিসে আসলাম, ওনার বইগুলো দেখলাম, আচ্ছা, এবং ওনার অ্যাওয়ার্ডগুলো দেখলাম। দেশে বিদেশে নানান জায়গায় উনি সাহিত্য চর্চা করে যে অ্যাওয়ার্ড পেয়েছে, তাতে ওনার গর্বে যেমন ছাতি চওড়া হয়েছে। আমি ওনার এইটা দেখে, ওনার সান্নিধ্যে আসতে পেরে আমি আমার ছাতি, আপনাদেরও গর্ব হচ্ছে। তা আমার ছাতি 32 থেকে 36 হয়ে গেছে, এটা আচ্ছা। একদম আমি বলতে পারি। আর 80তম স্বাধীনতা দিবসে যেটা উনি 26 বছর ধরে করছে, বা ঠিক এই সময় উনি করেন, বা এই 3 দিন ধরে উনি প্রোগ্রাম চালাচ্ছেন, তাতে আমি দেখলাম যে উনি সোশ্যাল ওয়ার্কের মধ্যে অনেক কিছু রেখেছেন। দেখলাম যে হুইল চেয়ার এবং স্ক্র্যাচ বা সমাজের প্রতি বছরই করেন দুস্থ শ্রেণীদের অনেক কিছুই উনি সাহায্য প্রদান করছেন। তো এখানে আসতে পেরে আমি গর্বিত বোধ মনে করছি, এবং রবীন্দ্রনাথ বাবুকে আমি চাইছি এইভাবে এমনি প্রোগ্রাম যতদিন উনি থাকবেন এবং ওনার জেনারেশন থাকবেন, এমনি ধরনের প্রোগ্রাম খুব কম দেখা যায়। সাহিত্য চর্চা আমাদের বাংলায় খুব কমে গেছে। তো এমনি সাহিত্য চর্চা ওনার মাধ্যমে চলুক, এবং ওনার সান্নিধ্যে যাতে আমরাও এর অংশীদার হতে পারি, আমাদের ভালো লাগবে। যে কোনো সহযোগিতায় হাত বাড়িয়ে দেবেন? একদম, সব সময় আছি। শুধু রবীন্দ্রনাথবাবু আমাদেরকে বলুক কি সহযোগিতা লাগবে, আমরা সবসময় ওনাকে সহযোগিতা করতে উদ্গ্রীব। আর আমি বিজেএমসির সাউথ কলকাতার ভাইস প্রেসিডেন্ট, আর হিউম্যান রাইটসের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। নামটা? বিশ্বনাথ গায়। আমাদের কলাতলা সৃষ্টিসাথী রুরাল ডেভেলপমেন্টে আপনারা এসছেন, আজকে এখানে যে প্রোগ্রামগুলো হচ্ছে কেমন লাগছে? সবে আপনারা এলেন? ভালো লাগছে। হ্যাঁ, এনার আমাদের রবীন্দ্রনাথ বাবু যে প্রোগ্রাম, এনার প্রোগ্রাম দেখে তো আমি তো খুবই মুগ্ধ যে এরকম সচরাচর কোথাও প্রোগ্রাম হয় না। আজকে আমি প্রথম এসেছি, হয়তো উনি দীর্ঘদিন ধরে প্রোগ্রাম করছে, সেই প্রোগ্রামে আমরা 26 বছর ধরে। 26 বছর, তো সেই প্রোগ্রামে কোনোদিন অ্যাটেন্ড হতে পারিনি। আজ এই প্রোগ্রামে অ্যাটেন্ড হয়ে নিজেকে মনে হচ্ছে খুব গর্বিত অনুভব হচ্ছে। এবং রবীন্দ্রবাবু যে শুধু সাহিত্যের ওপরে নয়, উনি আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, সমস্তর ওপরে ওনার একটা বিরাট অবদান আছে। শুধু এখানে নয়, বাইরে। সেটা আমি রবীন্দ্রবাবুর সঙ্গে কথা বলে দেখেছি, ওনার সঙ্গে কথা বলে সব শুনেছি। তারপর তো ওনার তো ঘরে দেখুন কত যে পুরস্কার পেয়েছেন তার হিসেব নেই, উনি নিজেও হয়তো ভুলে গেছেন। চলে গেছে, তাই ইনি আগিয়ে চলুক, আমরা চাইছি, ওনার সাথে আছি, সাথ দেবো, যতটা পারি ততটা সাথ দেবো, চেষ্টা করবো সাথের মধ্যে যতটুকু সাথ দেওয়া। আপনার নামটা? চন্দ্রশেখর নস্কর, আমি বিজিএমসি ডায়মন্ড হারবার প্রেসিডেন্ট। কলাতলা হাট সৃষ্টিসাথী রুরাল ডেভেলপমেন্টে আজকে প্রোগ্রাম শুরু হয়েছে। প্রোগ্রাম 3 দিন ধরে চলবে, কেমন লাগছে? সবে এলেন আপনি, একটু বলুন। আমি টালিগঞ্জ কলকাতা থেকে এসেছি। রবীন্দ্রনাথ বাবু উনি একজন বিশিষ্ট লেখক এবং বিশিষ্ট সমাজসেবী। উনি আমাকে আহ্বান করেছে, আমি এখানে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। তার কারণ উনার মতো মানুষ আজকে দেশ বিদেশে উনার লেখা বই ছড়িয়ে পড়েছে, এবং উনারই লেখা আজকের আমাদের ভারতবর্ষের বাইরেও পর্যন্ত পৌঁছে গেছে। তা আমরা ওনার মতো মানুষকে যদি আমরা সমাজের বুকে পাই, তাহলে আমাদের সমাজ অনেক এগিয়ে যাবে। অনেক মানুষ তারা এখনও পর্যন্ত সেই অন্ধকার যুগে আছে, সেই অন্ধকারের আলো থেকে আলোতে পৌঁছে দেওয়ার কারিগরই হচ্ছে এই লেখক, কবি সমাজ। এবং তাদের বার্তা প্রতিটা বাড়ি বাড়ি যদি পৌঁছে যায়, তাহলে মানুষ অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। শিক্ষাই হচ্ছে ভারতবর্ষের মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ডকে বাঁচিয়ে রাখার জন্য দরকার হচ্ছে আমাদের বিভিন্ন স্তরের লেখক এবং সমাজসেবী মানুষ, যারা সমাজের জন্য কিছু কাজ করার জন্য এগিয়ে আসবে। এটাই আমি প্রার্থনা করি। আপনার নাম? আমার নাম হচ্ছে গোপাল সাউ। আমি হিউম্যান রাইটস অর্গানাইজেশনের হচ্ছে একজন রাজ্যের চেয়ারপারসন প্লাস বিজেএমসি রাজ্যের সম্পাদক। আজকে কলাতলা হাট এলাকায় এলেন, কলাতলা হাট সৃষ্টিসাথী রুরাল ডেভেলপমেন্ট এখানে প্রোগ্রাম হচ্ছে, কীরকম লাগছে? সবে এলেন আপনি, যদিও কীরকম লাগছে এবং কীরকম অনুষ্ঠান সম্বন্ধে একটু বলুন। বিষয় তো আপনি যেমন বললেন যে সবে এলাম,
ঠিক যাই হোক না কেন, আজ কোনো একটা তো উদ্দেশ্য নিয়েই এসেছি, কিছু একটা তো সংবাদ পেয়েছি, তার জন্য এসেছি। এখানে যেটা আমি আমাদের রবীন্দ্রবাবুর কাছে শুনলাম আর জানলামও যে এখানে যে প্রোগ্রামটা যেটা চলছে, যে কবি সাহিত্যিক, সাহিত্যই হচ্ছে সমাজের মূল চাবিকাঠি। কলমের খোঁচাতেই, কলমের ডোগাতেই সাহিত্য সমাজ, আর সেই সমাজের সৃষ্টিকারী বা আগামী দিনে এগিয়ে যাওয়ার পথই কিন্তু পথ দেখায় সাহিত্যিকরা সেই কলমের ডোগাতে। তো এইরকম একটা প্রোগ্রাম এনারা করছেন এবং প্রতি বছরই করেন, শুনে খুব ভালো লেগেছে এবং আগামী দিনে এটা যেন আরও ভালো করে এগিয়ে যাবে, এটাই আমি আশা করছি। আমার খুব ভালো লাগে। এবং 26 বছর ধরে এই অনুষ্ঠান করছেন, 3 দিন ধরে। তাহলে চিন্তা করুন, 26 বছর মানে সিলভার জুবলি। 25 বছর সিলভার জুবলি গত বছর হয়ে গেছে। 25 বছর, 26 বছর ধরে একটা প্রোগ্রাম, একটা অনুষ্ঠান করা এবং সাহিত্যিকদের নিয়ে একসাথে এক জায়গায় বসা এবং সমাজের যে মূল চরিত্রটা, মূল চিত্রটা তুলে ধরা, যেটা সমাজের অন্ধকার দিকটা মানুষের সামনে তুলে ধরা, এই কাজগুলো যে ওনারা করছেন, এর থেকে তো আর মহৎ কাজ কী হতে পারে। আরেকটা জিনিস, এই জেলায় শুধু নয়, বিভিন্ন জেলা থেকে কবি সাহিত্যিক লেখকরা আসছেন, কীভাবে দেখছেন? দেখুন, সাহিত্যের তো কোনো সীমা থাকে না, সে কোনো জেলার হয় না, কোনো পাড়ার হয় না, কোনো দেশের হয় না, সাহিত্যের কোনো সীমা থাকে না। তাই সমস্ত শুধু এই জেলা কেন, আমাদের রাজ্যের বিভিন্ন জেলা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবে, এইটাই তো স্বাভাবিক। আপনারা কোথা থেকে আসছেন? আমি তো বিশেষ করে আজকে কলকাতা থেকেই আসছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম আরমান গাঙ্গুলি, ভারতীয় জনতা মজদুর সেলের আমি ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট, একজন সমাজসেবী। ঠিক আছে। আপনারই কেন এই উদ্যোগ? আমার উদ্যোগ বলতে আমার একটা কথা মনে আছে, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। কিছুটা সময় আগে আমাদের সামনে এমন একটা অন্ধকারময় যুগ ছিল, যে যুগটায় আমরা কথা বলতে পারতাম না, হাঁটতে পারতাম না, চলতে পারতাম না, বলতে পারতাম না, মানুষের সঙ্গে খোলামেলা হাসাহাসি করতে পারতাম না। এমন একটা পরিস্থিতিতে আমরা বাস করতাম যেখানে মানুষের কাছে গণতন্ত্রের কোনো মূল্যায়ন ছিল না। তো সেই জায়গাটা দাঁড়িয়ে আমি শুধু আজকের বলবো না, অনেক আগের ইতিহাস ঘেঁটে আপনারা দেখুন, যখন আমরা অন্ধকার যুগে বাস করতাম, রাজার কথাই শেষ কথা ছিল, প্রজার কোনো মূল্যায়ন ছিল না। প্রজাদের মতামত, প্রজাদের স্বাধীনতা, প্রজাদের বক্তব্য কোনো গুরুত্ব দেওয়া হতো না। তা আমরা এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, যে পরিস্থিতি আমাদেরকে আবার সেই পুনরায় একটা প্রাগৈতিহাসিক যুগের দিকে নিয়ে যাচ্ছিল। তা আমাদের ভিন্ন সময়ে ভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এগোতে হবে। 26 বছর আগে আমরা একটা প্রতিজ্ঞা নিয়েছিলাম, আমার এ দেশকে, আমার এ প্রিয় সোনার জন্মস্থানকে আমরা এমন আগামী প্রজন্মের হাতে তুলে দিয়ে যাব, যেটা থাকবে আমাদের ভালোবাসার উপবন হিসাবে। তো যেখানে আমরা হাঁটতে পারবো, চলতে পারবো, বলতে পারবো, কইতে পারবো, সেই জায়গাটাকে লক্ষ্য রেখে আর এই আনাচে কানাচে পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষের আনাচে কানাচে দেখবেন, যতই আমরা ঔজ্জ্বল্যের ছবি প্রকাশ করি না কেন, দারিদ্র্যের অন্ধকার আমাদেরকে গ্রাস করেছে ওতপ্রোতভাবে। সেই দারিদ্রতা থেকে আমাদের মুক্তি পেতে হবে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের অধিকারের পক্ষে কথা বলতে হবে, মানুষ যাতে সঠিক মূল্যায়ন করতে পারে এমন একটা পরিবেশ প্রদান করতে পারে। কবিরাই হচ্ছে সেই চেতনার দীপ্ত উদ্ভাবক, কবিরা হচ্ছেন সেই আশার যথার্থ মূর্ত মানব। তো সেই কবিদের নিয়ে আমাদের কবি সাহিত্যিক সম্মেলন, সাহিত্য সমাজের দর্পণ, সাহিত্য সমাজের বলিষ্ঠ কণ্ঠ, সেই জায়গাগুলো আমরা যাতে ফিরে পেতে পারি এবং মানুষের স্বরকে, মানুষের দরকারে, মানুষের দরবারে পৌঁছে দিতে পারি, এই উদ্যোগ নিয়ে আমরা মানুষের পাশে থাকার জন্য সার্বিকভাবে আর্ত, অসহায়, প্রতিবন্ধী, দরিদ্র ব্যক্তিদের পাশে, অথচ মেধাবী ছাত্রছাত্রীদের পাশে, সবার পাশে থাকার জন্য এই সিদ্ধান্ত নিয়ে এই সামাজিক কর্মসূচি সহ স্বাধীনতার প্রেক্ষাপটে এই প্রোগ্রাম করে চলেছি দীর্ঘ 26 বছর। এটা আমাদের 27 বছরের আমি কলাতলা সৃষ্টিজাতি রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা সম্পাদক। আমি নবোদয় কচিপাতা রঙেরও সম্পাদক। নামটা? রবীন্দ্রনাথ। এখানে কি করলেন আপনারা? কলাতলা সৃষ্টিজাতি রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে
দীর্ঘদিন ধরে এটা 3 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কবি সাহিত্যিকদের সম্মাননা জ্ঞাপন থেকে শুরু করে সমাজে বিশিষ্ট জনদেরকে সম্মান প্রদর্শন, আবৃত্তি, কবিতা, গান এখানে পরিবেশন করা, 15ই আগস্টে পতাকা উত্তোলন থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি, শুধু আজকে এই 3 দিন নয়, সারা বছর ধরে এরা বিভিন্ন গ্রামে গ্রামে বিভিন্ন মানুষের সাথে যোগসূত্র রেখে মানুষের স্বার্থে, মানুষের পাশে দাঁড়িয়ে প্রতিনিয়ত কাজকর্ম করে চলেছে। তো আজকের আমাদের এখানে ডাকা হয়েছিল সেই অনুষ্ঠানের সময় উদ্বোধন অনুষ্ঠান। সেই উদ্বোধন অনুষ্ঠানে আমাদেরকে সম্মাননা যেমন দিলেন, তার সাথে সাথে বিগত দিনের মতো এই বছরও কবি সাহিত্যিকদের সম্মান প্রদর্শন করলেন। এটা অত্যন্ত প্রশংসনীয় এবং আমি মনে করি সমাজের এই সমস্ত ব্যক্তিদেরকে যদি সম্মানিত করা যায় বা তাদেরকে সম্মান প্রদর্শন করা হয়, তাহলে সমাজ শক্তিশালী হয়, রাজ্য শক্তিশালী হয়, দেশ শক্তিশালী হয়। আজকে সেই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং আগামী দিনে এই প্রতিষ্ঠান আরও বৃহত্তরভাবে কাজ করুক এই আশা রাখি।